আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল গাশিয়ার দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, কিয়ামতের সংবাদ কি আপনার কাছে এসেছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখানে কদ শব্দের দ্বারা হাল শব্দটি কদ শব্দের অর্থে ব্যবহার হয়েছে, যে অবশ্যই আপনার কাছে সমাজচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে। এখানে গাশিয়া মানে সমাজচ্ছন্নকারী বলে কিয়ামতকে বোঝানো হয়েছে, এই জন্য যে তার ভয়াবহতা সারা সৃষ্টিকে সমাজচ্ছন্ন করে ফেলবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত, অর্থাৎ কাফেরদের মুখমণ্ডল অবনত হবে, বিনীত বা লাঞ্ছিত হবে। যেমন নামাজি নামাজের অবস্থায় আল্লাহর সামনে মিনতির সাথে বিনীত থাকে। আমিলাতুন নাসিবা, কিরকম হবে? কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তো এখানে নাসিবাতুন মানে হচ্ছে পরিশ্রান্ত। তাদের আযাব এমন কষ্টদায়ক হবে যে তাতে তাদের অবস্থা খুবই করুণ হবে। তারা অনেক অনেক আমল করেছে, কিন্তু সেসব আমল বাতিল ধর্ম অনুযায়ী অথবা বেদাত ভিত্তিক হবে। আর এজন্য ইবাদত ও ক্লান্তকর আমল মওজুদ থাকা সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। উত্তপ্ত পানি বলে অত্যন্ত গরম ফুটন্ত পানিকে বোঝানো হয়েছে, যার উষ্ণতা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কাঁটা বিশিষ্ট ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। এখানে দরিয়ান শব্দের অর্থ হচ্ছে এক প্রকার কাঁটাদার বৃক্ষ, যা শুকিয়ে গেলেও পশুরাও ভক্ষণ করতে অপছন্দ করে। মোট কথা, এটাও জাকুমের মতো এক প্রকার অতি তিক্ত, বদ মজাদার এবং অতি অপবিত্র নোংরা খাবার, যা ভক্ষণ করলে জাহান্নামীদের না শরীর পুষ্ট হবে আর না তাদের ক্ষুধা নিবারণ হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তা মোটা তাজাও করবে না এবং ক্ষুধা নিবারণও তাদের করবে না। সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়, উজ্জ্বল, নিজেদের চেষ্টা সাধনায় তারা সন্তুষ্ট থাকবে সুউচ্চ জান্নাতে। তো এখানে কাফেরদের বিপরীত মুত্তাকিদের আলোচনা করা হয়েছে, তাদের চেহারা সেদিন কিরকম দেখাবে। সেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা, সেখানে থাকবে সুউচ্চ আসন সমূহ, আর প্রস্তুত পানপাত্র সমূহ সেখানে থাকবে, আর থাকবে সারি সারি বালিশ সমূহ, আর বিস্তৃত বিছানো কার্পেট রাজি গালিচা সমূহ। তো এখান থেকে জান্নাতীদের কথা উল্লেখ করা হয়েছে। আর যারা জাহান্নামীদের বিপরীত অত্যন্ত সুখময় অবস্থা এবং নানা ধরনের আরামায়েশে পরিপূর্ণ জীবন লাভ করবে। আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরু ইলাল ইবলি কাইফা খুলিকা, তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? উট আরব দেশে ব্যাপক প্রচলিত ছিল। আরবের অধিকাংশ যানবাহন ছিল এই উট। এই জন্য আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করে বলেছেন যে, এই জন্তুর সৃষ্টি বৈশিষ্ট্য নিয়ে চিন্তা গবেষণা করো। তাকে কত বৃহৎ আকারে দেহ দান করেছি, আর কত শক্তি তার মধ্যে রয়েছে। তা সত্ত্বেও তারা তোমাদের জন্য নম্র ও তোমাদের অনুগত।
তোমরা তার উপর যত চাও বোঝা রাখো, সে তা বহন করতে অস্বীকার করে না, তোমাদের অধীনস্থই থাকে। এছাড়াও তার গোশত খাবার ও তার দুধ পান করার কাজে আসে এবং তার পশম দ্বারা গরমের পোশাক প্রস্তুত হয়ে থাকে। আর আকাশের দিকে তাকাও, কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে, অর্থাৎ আকাশকে বহু উঁচুতে রাখা হয়েছে। 500 বছরের দূরত্বের পর তা বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, তাতে কোনো ফাটল ও বক্রতা নেই। আল্লাহ বলেন, পরন্তু আমি নক্ষত্র দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছি এ আকাশকে। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, আর পর্বতমালার দিকে তাকাও, কিভাবে তা স্থাপন করা হয়েছে, কেমন ভাবে এই পর্বতমালাকে পৃথিবীর উপর পেরেক স্বরূপ গেড়ে দেওয়া হয়েছে, যাতে পৃথিবী নড়াচড়া না করতে পারে। এছাড়া এতে আছে খনিজ সম্পদ ও অন্যান্য উপকারিতা। আর জমিনের দিকে তাকাও, দেখো কিভাবে তা বিস্তৃত করা হয়েছে, অর্থাৎ কেমন ভাবে এই জমিনকে সমতল বানিয়ে মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে, তাতে মানুষ চলাফেরা ও কাজ কারবার করে এবং আকাশ চুম্বী উচ্চ অট্টালিকা নির্মাণ করে থাকে। আল্লাহ তাআলা বলেন আয়াত 21, কাজী আপনি উপদেশ দিন, আপনি তো একজন উপদেশ দাতা মাত্র, অর্থাৎ আপনার দায়িত্ব হলো কেবলমাত্র মানুষকে স্মরণ করানো, উপদেশ দেওয়া, দাওয়াতি কাজ করা, এর অতিরিক্ত অন্য কিছু নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন, সুতরাং ঈমান আনার জন্য তাদেরকে বাধ্য করতে পারবেন না। কোন কোন আলেম ওলামা বলেন এটা হলো হিজরতের পূর্বেকার নির্দেশ, যা জিহাদের আয়াত দ্বারা রহিত করা হয়েছে। কেননা এরপর আল্লাহ রসুল বলেছেন, আমি আদেশপ্রাপ্ত হয়েছি যে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ ছাড়া উপাস্য নেই বলে সাক্ষ্য দেয়। তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে, ফলে আল্লাহ তাআলা তাকে কঠোর আযাব দিবেন। তো হাদিসে আসছে যে আল্লাহ রসুল হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নিকট গমন করলে খালিদ তাকে জিজ্ঞেস করলো যে আপনি সবচেয়ে নরম বা আশাব্যঞ্জক কোন বাণী আল্লাহ রসুলের শুনেছেন? তিনি বললেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, মনে রেখো তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি ব্যতীত যে মালিক থেকে পলায়ন পর উটের মতো পালিয়ে বেড়ায়, অর্থাৎ তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলেন নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন, তারপর নিশ্চিত তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্বে। সুম্মা ইলাইনা হিসাবাহুম। তো প্রসিদ্ধ যে এই সূরার জবাবে আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, এই দোয়া পড়া, এই দোয়াটি আল্লাহ রসুল কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে, যা তিনি কোন কোন নামাজে পড়তেন। সূরা ইনশিকাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।